সেটে তোলো। হ্যাঁ 1 2 3 4 5 নিচে এই পাটা 1 2 3 4 5। নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ব্যাঙ্গালোর সিরিজে একটা নতুন গল্পে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্যাঙ্গালোরের সবথেকে সুন্দর একটা হসপিটালের চিকিৎসা ব্যবস্থা। তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে হবে। আমার চ্যানেলে যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমি যখন এই ভিডিও দেবো তোমার মোবাইলে চলে আসে সবার আগে। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে প্রচুর শেয়ার করে দিয়ে চলো স্টার্ট করা যাক আজকের ভিডিওটা। তোমরা যারা আমাকে চেনো না তাদের জন্য বলি, আমার নাম শুভ্র, আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট। আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম লিখবে বংকুতে ব্লগ, তাহলে পৌঁছে যাবে আমার এই চ্যানেলে। তো চলো স্টার্ট করি ভিডিও। তো বন্ধুরা, এই হচ্ছে ব্যাঙ্গালোরের MS রামাইয়া নগর। MS রামাইয়া নগরেই কিন্তু অবস্থিত MS রামাইয়া মেমোরিয়াল হসপিটাল। তো এই হচ্ছে MS রামাইয়ার হসপিটালের যে মেইন এন্ট্রেন্স। দেখো দেওয়ালের গায়ে লেখা আছে গোল্ডেন অক্ষরে রামাইয়া, পাশে দেওয়া আছে হসপিটালের লোগোটা, যেটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। এই কালারের ওপর লেখাটা বেশ সুন্দর ফুটেছে। বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, বাঁদিকে রাস্তাটা ধরে সোজা চলে গেলে গেট 2কে ক্রস করে পৌঁছে যাওয়া যায় গেট 1-এর মেইন যে এখান দিয়ে ঢুকতে হবে সেখানে কিন্তু পৌঁছে যাওয়া যায়। ডান দিকে MS রামাইয়ার খুব সুন্দর একটি মূর্তি রয়েছে, মূর্তিটাকে অতিক্রম করেই কিন্তু যেতে হবে। দেখো লেখা আছে গেট 2, এটাকেই কিন্তু ক্রস করে যাব MS রামাইয়ার মেইন যে এন্ট্রেন্স সেখানটায়। এখানটায় কিন্তু প্রচুর অটো আসে, তোমরা অটো বুক করে কিন্তু নিতে পারো। তো এই হচ্ছে রামাইয়া মেমোরিয়াল হসপিটাল, যেটা বিদেশি কোলাবোরেশনে কিন্তু তৈরি হয়েছে। বিদেশের অর্থাৎ মাউন্ট সিনাই, নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হসপিটালের সঙ্গে কোলাবোরেশন রয়েছে এই হসপিটালটা। ওই জন্য বেশ সুন্দর করে বেশ সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে। এই হসপিটালের ভেতরটা কিন্তু জাস্ট দেখতে খুবই সুন্দর। এখানে দেখছো একটা বাস এসে দাঁড়িয়েছে রামাইয়া ইউনিভার্সিটি। দেখো ডাক্তাররা ইন ফিউচার ওরা হয়তো ডাক্তারে ইন্টার্ন করছে, বা কেউ হয়তো ডাক্তারও আছে, ওদের কিন্তু নিয়ে এসে এখানে ড্রপ করে ইউনিভার্সিটির সামনে, যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয়। এই হচ্ছে রামাইয়া মেমোরিয়াল হসপিটাল, এদিকে রয়েছে ইউনিভার্সিটিটা। তো এখানেই কিন্তু স্টুডেন্টরা পড়াশোনা করে, এখান থেকেই সমস্ত কিছু কোর্স করানো হয়ে থাকে। BBAও করানো হয় এই রামাইয়া ইউনিভার্সিটিতে। তো এখানে চিকিৎসা ব্যবস্থা কিন্তু খুবই সুন্দর। এখানে আসতে গেলে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশনটা করিয়ে নিতে হবে। এখানে দেখো স্টুডেন্টরা কিন্তু রয়েছে। চলো তোমাদের আস্তে আস্তে ভেতরটা দেখাই। একটু যদি আমি এই যে জায়গাটা দেখছো, এটা কিন্তু ইউনিভার্সিটির গেটটা পড়ে। এখানে থেকে সমস্ত স্টুডেন্টরা কিন্তু এখানেই পড়াশোনা করে। BBA পড়ে, ডেন্টালের পড়াশোনা হয়, মেডিকেল আছে, সমস্ত রকম কিন্তু এখানে পড়ানো হয়ে থাকে এই রামাইয়া ইউনিভার্সিটিতে। যেহেতু হসপিটালের ভেতর ছবি তোলা বারণ, সেই জন্য আমি তোমাদের সঙ্গে বাইরে দিয়ে ইনফরমেশনটা শেয়ার করছি। আর এই যে দেখছো এই দিকটা হচ্ছে কিন্তু রামাইয়া ইউনিভার্সিটি। আর তোমরা যদি প্রথমবার যখন আসবে রামাইয়া হসপিটালে, তখন কিন্তু ফার্স্ট টাইম চার্জ হচ্ছে 900 টাকা, অর্থাৎ 800 টাকা হচ্ছে ডক্টর ফিস এবং 100 টাকা হচ্ছে রেজিস্ট্রেশন। আর 7 দিনের মধ্যে যদি তোমরা আসো তাহলে কিন্তু কোনো রকম চার্জ পে করতে হবে না। 7 দিন পর থেকে তোমাদের যে চার্জ সেটা কিন্তু লাগবে অনলি 800 রুপিস, যেটা ডক্টরস ফিস রয়েছে। তখন আর কিন্তু রেজিস্ট্রেশন চার্জ লাগবে না। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তোমাদেরকে একটা কার্ড দেবে, কার্ডের মধ্যে কিন্তু হসপিটালের ID লেখা থাকবে। সেই IDটা কিন্তু তোমাদেরকে যত্ন করে রাখতে হবে। যত্ন করে রাখলে তোমরা কিন্তু ওই যে IDটা
দেখালে শুধুমাত্র ডক্টর ফিজ যে 800 টাকা সেটা কিন্তু তোমরা দিলেই তোমাদের কিন্তু ডক্টর দেখানো হয়ে যাবে এই রামাইয়া হাসপাতালে। এই যে দেখছো এত বড় একটা রাস্তা, এই রাস্তাটা সোজা চলে গেলে কিন্তু পৌঁছে যাবে মেন বিল্ডিংয়ে 1 নম্বর গেটের কাছে। আর ওইখানে কিন্তু প্রবেশ পথ রয়েছে, একদিকে প্রবেশ একদিকে আউট গেট রয়েছে। আর এই যে দেখছো এইটা হচ্ছে মেন এন্ট্রেন্সের কাছে একটা বেশ সুন্দর একটা ঝর্ণা রয়েছে, ঝর্ণা দিয়ে জল পড়ছে, দেখতে কিন্তু জাস্ট খুবই সুন্দর লাগছে। আর প্রত্যেকটা রাস্তা কিন্তু এতটাই চড়া এবং প্রত্যেকটা রাস্তা নিট এবং ক্লিন। হাসপাতালের ভেতর ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রাইভেটের, তাও তোমাদেরকে দেখানোর জন্য রিস্ক নিয়ে ভিডিওটা করলাম। এই যে দেখছো সাদা রঙের ডেস্ক, এটা কিন্তু হচ্ছে হেল্প ডেস্ক। তোমরা এখানে এসে যা কোয়ারি তোমাদেরকে কোয়ারিটা জিজ্ঞাসা করলে কিন্তু তোমাদেরকে হেল্প করে দেবে। এখানকার লোকজন কিন্তু ভীষণ হেল্পফুল এবং কোঅপারেটিভ হয়। আর প্রত্যেকটা ফ্লোরে কোথায় ডাক্তার বসে, কত ফিজ, সমস্ত কিন্তু এরা ইনফরমেশন দিয়ে থাকে। এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে সম্ভবত ওয়েটিং লাউঞ্জ। আর ওয়েটিং লাউঞ্জের ডান দিকে কিন্তু রয়েছে রেজিস্ট্রেশন কাউন্টার, সেখানে কিন্তু তোমরা আধার কার্ড দেখিয়ে রেজিস্ট্রেশনটা করে নেবে। আর এটা হচ্ছে লিফট লবি, লিফট লবিতে ওয়েট করতে হবে লিফটের জন্য। লিফটে করে ওপরে উঠলে কিন্তু তোমরা পৌঁছে যাবে বিভিন্ন ডাক্তারের বিভিন্ন চেম্বারে। আর এই হচ্ছে লর্ড ভেঙ্কটেশ্বরা, তিরুপতি বালাজিকে এখানে লর্ড ভেঙ্কটেশ্বরা নামে জানে। আর এই যে দেখছো এইখানে একজন মুনি ঋষির ছবিটা রয়েছে, লর্ড ভেঙ্কটেশ্বরা অ্যাজ ওয়েল অ্যাজ এই মুনি ঋষির ছবিকে প্রণাম করে তারা কিন্তু তাদের দিনটা শুরু করে এই রামাইয়া হাসপাতালে। রামাইয়া হসপিটালের ভেতরটা কিন্তু যথেষ্ট নিট এবং ক্লিন, একটু পরপরই কিন্তু হাউসকিপিংরা এসে ক্লিন করে যায়। তো এই হচ্ছে ফিজিওথেরাপির ওপিডি, যেটা বেসমেন্টে রয়েছে। লিফটে করে বেসমেন্টের এসে কিন্তু তোমরা এই ওপিডিতে পৌঁছে যাবে। ওপিডিটাও কিন্তু বেশ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে, ঠিক এইরকমভাবে যথেষ্ট লম্বা অংশে কিন্তু ফিজিওথেরাপির যে ওপিডিটা রয়েছে। এই হচ্ছে মেন রিসেপশন। মেন রিসেপশনে টাকা জমা করে বাঁদিকে যে ঘরটা রয়েছে এই ঘরে কিন্তু ফিজিওথেরাপি মানে দেওয়া হয়, করিয়ে দেওয়া হয়। আর এই যে ম্যাডাম, এই ম্যাডাম কিন্তু একজন ফিজিওথেরাপিস্ট, উনি কিন্তু ভীষণভাবে গাইড করেন, খুব সুন্দরভাবে শেখান ফিজিওথেরাপি যে ব্যায়ামগুলো যে কীভাবে করতে হবে, কোনটা কোনটা করলে লাভজনক সেটা কিন্তু উনি বেশ নিজের হাতে ধরে কিন্তু করিয়ে দেন পেশেন্টদের। এবার আসি ফিজিওথেরাপি রেটের কথায়। সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি বা নর্মাল পেশেন্ট সবার জন্যই কিন্তু 450 টাকা করে দিতে হবে। আর ফিজিওথেরাপির জন্য 450 টাকা দিয়ে তোমাদেরকে স্লটে বুক করতে হবে। হাঁটুটা টাইট করতে হবে আর পাটাকে 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। আবার 1 2 3 4 5 6 7 8 9 10। আবার 1 2 3 4 5 6 7 8 9 10। बस 3 4 5 6 7 8 9 10। এরকম করে রাখো। হ্যাঁ, এখন এই হাঁটুটা তোলো। হ্যাঁ, এখন বাস এত 1 1 2 3 4 5 6 7 8 9 10। আসো এদিকটা একটু এখানে আসো। সাইড পা দিয়ে লেগে যাবে। না না না, বেন্ড করো, আবার সাইড হোক, দুটো হাঁটু। এখন কি করতে হবে, কোমরটা সোজা রাখতে হবে আর হাঁটুটাকে এরকম করে তুলতে হবে আর তুলে রাখতে হবে। কোমরটা সোজা রাখো। এখন এটাকে তোলো, ব্যাস। হ্যাঁ, এখন ধরে রাখো। 1 2 3 4 5 6 7 8 9 10। নিচে 1 2 3 4 5 6 7 8 9 10। নিচে আরেকবার 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, 3 4 5। নিচে আবার 1 2 3 4 5। নিচে এটা 5।
1 2 3 4 5 নিচে এই পাটা একবার এটা একবার করো। হ্যাঁ 1 2 3 4 5 নিচে এই পাটা 1 2 3 4 5 6 7 8 9 10 5 ওর পরে আবার এটা এটা এরকম এটা দাঁড়িয়েও করবে 1 2 3 4 5 আবার হিল রেজ দুটো হিলটাকে রেজ একবার এদিকে একবার এদিকে। হ্যাঁ হ্যাঁ বসে যেটা করলে হ্যাঁ 1 2 3 4 5 আবার 1 2 3 4 5 সেকেন্ড তোলো হ্যাঁ 1 2 3 4 5 আর ওর পরে এটা 1 এরকম করে আবার এবার পায়ের পাতাটা তোলো। হ্যাঁ 1 2 3 4 5 আবার এটা 1 2 3 4 5 এখন এটা 1 2 3 4 5 এটা 1 2 3 4 5 এটা 1 2 3 4 5 3 হ্যাঁ নাম্বার বলো। হ্যাঁ 4 5 6 7 8 9 10 এখন এই পাটা মিললে এই পাটা হবে। হ্যাঁ সেম জিনিস 1 2 3 4 5 6 7 3 4 5 6 7 8 9 10 সাপোর্ট নিতে পারো আস্তে আস্তে করে আটটা আঙ্গুলের সাপোর্ট নিতে হবে 1 2 এটা হেল্প করবে তোমাকে ব্যালেন্সে 1 2 3 4 5 6 7 8 9 10 নিচে এখন এটা 1 2 3 4 5 6 7 8 9 10 নিচে এখন এটা 1 2 3 4 5 6 7 8 9 10 পাতা পেতে রাখো। আর একটু এগিয়ে নাও, পাতা একটু এগিয়ে নাও, তাহলে পাটা একটু একদম আগে করো এখন একটু ফিঙ্গারের সাপোর্ট নাও 1 2 3 4 5 6 7 8 9 10 আবার চেঞ্জ করো পাটাকে হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 হ্যাঁ না পা তুলবে না
ফাইনালি বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওতে ব্যাঙ্গালোরের সবচেয়ে সুন্দর একটা হসপিটালের চিকিৎসা ব্যবস্থা। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর প্রচুর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কিন্তু একদম ভুলে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে। ততক্ষণ যেন ভালো তো সেফ থেকে সুস্থ থেকো। বাই।